নমস্কার, বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। সবাইকে নূতন আর একটি ভিডিওতে স্বাগত। আজকে এক অন্যরকম একটি মন্দিরে নিয়ে যাব। আপনারা হয়তো এই মন্দিরের কথা অনেকেই শোনেননি। এরকম একটা মন্দির রয়েছে যে মন্দিরে পুজো দিলে মান্যতা সমস্ত রকম পাপ ধ্বংস হয়ে যায় বা পাপ খণ্ডন হয়ে যায়। আজকে আমরা যাত্রা শুরু করেছিলাম শিয়ালদা স্টেশন থেকে। আমরা ইতিমধ্যেই আমাদের রেল যে যাত্রা ছিল সেটা শেষ করে কল্যাণীতে এসে আমরা পৌঁছেছি। কল্যাণীর একদম পিছন দিক থেকে আপনাদের যে ফুট ওভার ব্রিজ রয়েছে, যে ফুট ওভার ব্রিজ থেকে একদম বাইরে আসা যায়, আপনারা 4 নম্বরের দিকে চলে এলে এরকম অটো দেখতে পাবেন। পুজোর সময় বা এই পুজোর দিন 20 টাকা নেয়। অন্য দিন যে কোনো দিন এলে আপনারা 10 টাকায় এই মন্দিরের সামনে পৌঁছে যেতে পারবেন। সময় লাগবে মাত্র 10 মিনিট। আমরা ইতিমধ্যেই আপনাদের নিয়ে সেই মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। এটি তার সিংহদুয়ার। এখানে মেলা বসেছে আজকে। এই মন্দিরে বিশেষ তিথি হলো পৌষ মাসের কৃষ্ণা একাদশী। সম্পূর্ণ ইতিহাস বলবো এই মেলার, এই মন্দিরের ইতিহাস সম্পূর্ণটা বলবো। দেখতে থাকুন। আপনারা দেখছেন প্রচুর ভক্ত সমাগম হয়েছে, হাজার হাজার ভক্ত। আপনি 3 থেকে 5 ঘন্টা লেগে যাবে আজকের দিনে লাইন দিয়ে পুজো দিতে গেলে। আর এখানের মান্যতা হচ্ছে মূলো এবং কুলো। এই পুজো দিতে গেলে আজকে মূলো এবং কুলো, নূতন কুলোতে মূলো দিয়ে, ফল দিয়ে এবং বিভিন্ন মিষ্টান্ন বা মিষ্টি দ্রব্য দিয়ে সকলেই পুজো দেন। মান্যতা বৈষ্ণব ধর্মের যে এই মন্দিরে এই কৃষ্ণা একাদশীতে পুজো দিলে সারা বছরের করা পাপ নষ্ট হয়। যাই হোক, যার মান্যতা তার কাছে এভাবে পাপ নষ্ট করা যায় কিনা আমার জানা নেই। যাই হোক, বৈষ্ণব ধর্মে এই মান্যতা রয়েছে, তাই হাজার হাজার ভক্ত আজকে এখানে লাইন দিয়ে মন্দিরের বিগ্রহতে দর্শন করছেন এবং পুজো দিচ্ছেন। এখানে মিষ্টি দ্রব্য অন্য কোনো দিন এলে পাবেন না। এটাই একটি আজকের জন্যে দোকান। এখানে চিড়ে এবং বাতাসা, এই মালসা ভোগ এখানে আজকের দিনের জন্য বিক্রি হচ্ছে। এছাড়াও এই মন্দিরে পাশে সংলগ্ন একটা মাঠ রয়েছে, সেখানে বিভিন্ন সন্ন্যাসীরা তাদের ধুনি জ্বালিয়েছেন, সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এটি যমুনা নদীর একদম তটে। এখানে অপরাধ ভঞ্জন মন্দির। এই অপরাধ ভঞ্জন ঘাটও রয়েছে, যমুনার ঘাট। সেখানে সবাই স্নান করেন এবং এই মন্দিরে পুজো দেন। এবারে একটু ইতিহাসের দিকে যাই। ইতিহাস বলবার আগে সকলকে অনুরোধ করব, যারা দেখছেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নূতন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সনাতনীদের কাছে বা বৈষ্ণবদের কাছে এটি একটি পূর্ণ তীর্থ। শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার অনুরোধ রাখছি সকলের কাছে। চলুন
দেখতে থাকি, আশা করি সকলের ভালো লাগবে। এটি যমুনা নদী। এই নদীতেই স্নান করে বিগ্রহে পুজো দিয়ে তবে পাপ খণ্ডন হয়, এই রীতি রয়েছে। এখানে বিভিন্ন ঘাটের বিভিন্ন নাম করা রয়েছেন, সকলেই স্নান করে পুজো দেবার জন্য তৈরি হচ্ছেন। চলুন এবার আপনাদের একটু নিয়ে যাব যাদের জন্য এই মন্দিরের সৃষ্টি, সেই চাপাল গোপাল। মান্যতা মহাপ্রভু একদিন তার ভক্তদের সাথে অন্তরঙ্গ ভাব বিনিময় করছিল, সেই সময় চাপাল গোপাল তাদের পারিষদদের নিয়ে মহাপ্রভুর সেই ঘরের দরজায় মাংস, মদ বা অন্যান্য সামগ্রী যেগুলো বৈষ্ণব ধর্মে সম্পূর্ণ নিষেধ, সেগুলো রেখে আসেন। এতে মহাপ্রভু প্রচন্ড ক্ষুব্ধ হন এবং তাদের এই চাপাল গোপাল, তার সমাধি দেখছেন আপনারা। পরবর্তীকালে এই চাপাল গোপালের কুষ্ঠরোগ হয় এবং সমাজ এবং তাদের আত্মীয় পরিজন, এমনকি তাদের স্ত্রীও তাদেরকে বহিষ্কার করেন। তখন এই চাপাল গোপাল মহাপ্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করেন। তো চাপাল গোপাল এর মহাপ্রভু বলেছিলেন তখন যে আমি বা আমার কাছে তুমি কোনো অন্যায় করনি বা কোনো ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই, তুমি যার কাছে করেছো সেই আমার ভক্ত, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। তো সেইখান থেকে সেই ক্ষমা প্রার্থনা পেয়ে চাপাল গোপাল কুলে ফিরে আসেন এবং বৈষ্ণব ধর্ম গ্রহণ করে আজীবন নাম সংকীর্তনে মত্ত হয়ে ওঠেন এবং কুষ্ঠ থেকে নিরোগ হন। সেইখান থেকেই এই কুলিয়া পাঠ, এই কল্যাণীর কুলিয়া পাঠে এই চাপাল গোপালের স্মৃতিতে বা সমাধি ক্ষেত্রে একটি মন্দির তৈরি হয়, সেটি এই অপরাধ ভঞ্জন মন্দির। বৈষ্ণবদের কাছে প্রচুর মান্যতা, যেহেতু একাদশীর দিন, তো বৈষ্ণবদের সেই দিন এখানে হবিষান্ন রান্না করে অনেকেই প্রভুকে নিবেদন করেন। আর এখানে একটা জিনিস দেখলাম, প্রচুর মূলো, যেহেতু মূলো দিয়ে পুজো হয়, সকলেই মূলো দিয়ে পুজো দিচ্ছেন বা বাড়ির জন্য এই মূলো নিয়ে যাচ্ছেন। এবার আপনাদের দেখায় কি লম্বা লাইন। এই মন্দিরের বিগ্রহ যথাসম্ভব দেখানোর চেষ্টা করব। এখানকার কমিটি আমাকে এক ঝলক ভিতরে ঢুকে ছবি তুলতে দিয়েছিল বটে, কিন্তু এতটাই ভিড় ছিল যে সেই অর্থে বিগ্রহ খুব বেশি ভালো এসছে কিনা আপনারা দেখেই বলবেন, কমেন্টস করবেন। চলুন এবার দেখি লাইন আপনাদের কতটা, সেটা এক ঝলক দেখিয়ে দিই। যত দূর নজর যায় সকলের মাথাতেই কুলো, আর কুলোতে রয়েছে মূলো। যাই হোক, বিভিন্ন ফল, আগেই বলেছি, মিষ্ট দ্রব্য সাজিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ রয়েছে গর্ভগৃহে, তারই দর্শন এবং তাকেই নিবেদন করবার জন্য সকলেই লাইন দিচ্ছে। এখানে যেহেতু মেলা বসেছে, তো ভক্তরা বিভিন্ন সামগ্রী কিনছেন, মিষ্ট দ্রব্য বাড়ির জন্য কিনছেন পুজো দিয়ে। সেই মেলার এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার চলুন আপনাদের নিয়ে সোজা একদম মন্দিরের গর্ভগৃহে যাওয়ার চেষ্টা করি। দেখুন প্রচুর ভিড়, এই ভিড় ঠেলে সামনে যাওয়াটা অসম্ভব ব্যাপার। তবুও বাইরে থেকে যতটা সম্ভব এই কর্তৃপক্ষ যেটুকু আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তার জন্য আপনাদের দেখাতে পারছি।
তা না হলে এই লম্বা লাইন দিয়ে দেখানো মোটেই সম্ভব ছিল না, কারণ 4 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়ালে তবেই এই গর্ভগৃহে আসা সম্ভব আজকের দিনে। দেখুন আপনারা বিগ্রহ দেখতে পাচ্ছেন। এবার বলে দিই আরো একটা দিন রয়েছে, যেহেতু পৌষ মাসে দুটো একাদশী, তো জানুয়ারির 14 তারিখে আরো একটি একাদশী রয়েছে, সেদিনও আপনারা এই মন্দিরে আসতে পারেন, পুজো দিতে পারেন। এই মন্দির আশা করি আসলে ভালো লাগবে, অন্যদিন অবশ্য ফাঁকা থাকে। তাহলে ভিডিওটি আজকের মতো শেষ করছি। জয় গুরু, জয় জয় মা তারা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যার যার মান্যতা তার তার কাছে। অপরাধ ভঞ্জন মন্দির, পুজো দিলে অপরাধ শেষ হয়, এই মান্যতা। যাই হোক, বৈষ্ণবদের এক পরম তীর্থ। আজকের মতো তাহলে শেষ করছি। জয় গুরু, জয় জয় মা তারা।